2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার অভিযোগে মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আসামিদের দ্রুত হাজির করতে বলেছেন আদালত। চাংখারপুলে হত্যা মামলার সাক্ষীকে হুমকি দেওয়া ব্যক্তিদের ধরে আনার জন্য বংশাল থানার ওসিকে নির্দেশ দিয়ে সাক্ষী নিরাপত্তা প্রশ্নে ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাইব্যুনাল। মাজহারুল মান্নার রিপোর্ট। ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানিয়েছে 2016 সালে দেশের বিভিন্ন স্থান থেকে ইসলামী মনোভাব সম্পন্ন কয়েকজনকে বেআইনিভাবে আটক করা হয়। তাদের রাখা হয় গাজীপুরের জয়দেবপুরে ভাড়া বাড়ির একটি কক্ষে। পরে জঙ্গি আস্তানা আছে এমন প্রচারণা চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 2টি টিম অভিযান পরিচালনা করে তাদের হত্যা করে। বলা হয় নিহতরা রাষ্ট্রদ্রোহী। নিহতের মধ্যে যাত্রাবাড়ির এক মাদ্রাসা ছাত্রের বাবা তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করে বিচার বহির্ভূত হত্যার বিচার চান। অভিযোগের সত্যতা পেয়ে কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করে তদন্ত সংস্থা। গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ যেটি মানবতা বিরোধী অপরাধেরই একটি অংশ হিসেবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে। তারই ভিত্তিতে এই 5 জনের বিরুদ্ধে একটি গ্রেফতারের আবেদন তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছিল। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেব সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। চানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাস সহ 6 জনকে হত্যা মামলার এক সাক্ষীকে হুমকি দেওয়ার ঘটনায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে ট্রাইব্যুনালকে অবহিত করে বংশাল থানার ওসি। এ বিষয়ে কঠোর বার্তা দেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একজন সাক্ষীর সেফটি, সিকিউরিটি এন্ড ওয়েলবিং দেখার দায়িত্ব রাষ্ট্রের এবং ট্রাইব্যুনালের। সেই অনুযায়ী ট্রাইব্যুনাল কনসার্ন অফিসার ইন চার্জ অফ দ্যাট পার্টিকুলার পুলিশ স্টেশনকে একটা অর্ডার করেছিলেন যে সেখানে তাকে অসম্মানজনক কোনো ব্যানার বা ফেস্টুন যদি থাকে সেটা ইমিডিয়েটলি রিমুভ করার জন্য এবং রিমুভ করে তার সেফটি সিকিউরিটি ইনশিওর করে ট্রাইব্যুনালকে আজকে অবগত করার জন্য ওই কনসার্ন থানার অফিসার ইন চার্জ সাহেব আজকে এসেছিলেন ট্রাইব্যুনালে এবং জানিয়েছেন যে তিনি এই সাক্ষীর সাথে কথা বলেছেন, তার সকল সেফটি সিকিউরিটির ব্যাপারে উনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন এবং কলেজ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে উনি চিঠি প্রেরণ করেছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আরো 3 জন।